হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো সামনেই জন্মাষ্টমী। আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে ড্রয়িং। তো ছোট কৃষ্ণ বা বালগোপাল যাই বলো, তাকে আমি দেখো খুব সিম্পল একটা প্রসেসে ড্রয়িংটা করে নিচ্ছি। ফার্স্ট মাথাটা আমি গোল করে করে নিয়েছি এবং হাতগুলো দেখো, ডান হাতটা আমি একটু দূরের দিকে রেখে বা হাতটা আমি মুখের দিকে দিয়েছি এবং পাটাকেও দেখো আমি আস্তে আস্তে করে ফেলেছি। পাটা গুটিয়ে বসে আছে, একটা পায়ের উপরে আর একটা পা দিয়ে বসে আছে। এবারে আমি ওই ড্রয়িংটার উপরে স্কেচ পেন দিয়ে আউটলাইন বর্ডারটা আমি টেনে নিচ্ছি সুন্দর করে। জাস্ট পেন্সিল দিয়ে কিন্তু আমি একটা ফিগারের একটা স্ট্রাকচার করে নিয়েছিলাম, নর্মাল একটা স্ট্রাকচার। এবার আমি স্কেচ পেন দিয়ে চোখ, তার মাথার চুল, কান, নাক, হাত, মুখ সবটাই আমি করে নেব। তোমাদের সকলকে আমি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই, অভিনন্দন। তোমরা প্রত্যেকেই ভালোভাবে জন্মাষ্টমী পালন করো। দেখো আমাদের হাতের ড্রয়িং হয়ে গেল। আমি একটু গয়না পরিয়ে দিচ্ছি গায়ে। তোমরা জানো কৃষ্ণ ঠাকুর মাখন খেতে খুবই ভালোবাসত এবং প্রায় চুরি করেই মাখন খেত। তো সেই মাখন চোর যাকে বলে আর কি, সেই মাখন চুরি করে খাচ্ছে। এবার আমি পায়ের ড্রয়িংটা করব। কালারে যাওয়ার আগে আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আমার ড্রয়িং তোমাদের কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো, তাহলে আমার আরও অনেক ভিডিও আছে যেগুলো তোমরা পেতে পারো। সাবস্ক্রাইব করলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে, নোটিফিকেশানে তোমাদের দেখিয়ে দেবে। আমি একটু সাইডের আর কি সিনারি টাইপ করে দিচ্ছি। সিনারি বলবো না, অ্যাকচুয়ালি ঘরের মধ্যেই তো এগুলো হয়ে থাকে। তো সেই ঘরের একটা স্ট্রাকচার আর কি এখানটাতে আমি তুলে ধরেছি। দেখো এবার আমি কালারে চলে গেছি। আমি কিন্তু এখানে দু রকমের কালার ইউজ করেছি। একটা হচ্ছে ডমসের কালার, পেন্সিল কালার, এবং প্যাস্টেল দিয়েও করেছি। ডমসেরই আমি প্যাস্টেল কালার যেটা আর কি সেটা দিয়েও করেছি। তো এখানে আমি ডমসের কালারের মধ্যে দেখো, ডমসের কালারে কিন্তু কোনো নাম সেভাবে কালারের গায়ে লেখা থাকে না। তোমরা দেখলে একটু বুঝতে পারবে আমি গালের মধ্যে একটু পিঙ্ক কালার দিয়ে দিয়েছি আর ঠোঁটেও একটু পিঙ্ক কালার দিয়েছি। আর ব্লু কালার বলতে একটা লাইট ব্লু, যেটা স্কাই ব্লু, সেই কালারটা নিয়েছি। একটু ডার্ক ব্লু সেটাও নিয়েছি এবং একটু হোয়াইট কিন্তু তার উপর দিয়ে বুলিয়েছি। তো এখানে দেখো চুলের পাশগুলোকে একটু ডার্ক করেছি, নাকের পাশে একটু ডার্ক করেছি, চোখের ওপরে ডার্ক করেছি এবং গালগুলো আমি একটুখানি লাইট রেখেছি। পরে আরেকক্ষেপ আমাকে স্কিনের কালারটা করার পর, মানে বডিতে কালারটা দেওয়ার পর, সেই হিসেবে আমাকে একটুখানি মুখের কালারটা আর একটু হয়তো ডিপ করতে হতে পারে। দেখো আমি একটু তাড়াতাড়ি ভিডিওটাকে চালিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং গয়নাগুলোকে কিন্তু আমি বাদ রেখে রেখেই কালারটাকে করছি। ঠিক আছে, সাইডে দেখো আমি একটা থাম মতন এঁকে দিয়েছি, মানে যেটা পিলার আর কি, যেগুলো বলে থাকি আমরা ইংরেজিতে। দেখো আমি মুখের কালারটা একটু ডিপ করে নিলাম, কারণ আগে কিন্তু আমি মুখের কালারটা হালকা করে রেখে একটু বডির কালারটা করে তারপরে দেখলাম বডির কালারটা ডিপ হচ্ছে, সেই হিসেবে কিন্তু আমি মুখের কালারটাকে নিয়ে চলে আসলাম। এবং ওই হাঁটুর কাজগুলোতে একটুখানি হোয়াইট ঘষে দিয়েছি যাতে করে ব্রাইট ব্যাপারটা আর কি ফুটে ওঠে। এবার দেখো আমি গয়নাগুলোর মধ্যে একটু ইয়েলো এবং একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি গয়নার বোঝাবার জন্য, এবং কিছু কিছু জায়গা বিশেষ করে একটুখানি
গয়নার মধ্যে দেবে একটু সবুজ কালার বা লাল কালারের বিভিন্ন ধরনের পাথরের যে ব্যাপারটা থাকে সেটা দিয়েছি। আর একটা গোলাপি রঙের মালা আমি এখানটাতে দিয়ে দিয়েছি। এবারে দেখো কৃষ্ণ ঠাকুরের পায়ের ওখান থেকে একটা কাপড় মতন ঝুলে আছে, সেটা আমি একটুখানি ইয়েলো এবং অরেঞ্জ এবং একটু রেডের স্লাইটিয়ে দিয়েছি, এবং একটা নিংটি মতন পড়ে আছে কৃষ্ণ ঠাকুর, সেইটা আমি একটুখানি গ্রিন কালার করে দিয়েছি। এবারে আমি চুলের মধ্যে চলে গেছি, দেখো চুলে আমি একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, এবং তারপরে আমি ব্ল্যাক কালারও, পেন্সিল কালার আর কি, ব্ল্যাক কালার পেন্সিলের কালার দিয়ে ব্রাউন কালারের উপর দিয়ে দিয়ে দিয়েছি। এবারে দেখো আমরা উপরে যে কার্টেনগুলো আছে আর কি, পর্দা, সেগুলোতে আমি একটু ইয়েলো, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন করে দিয়ে দিয়েছি, আর ফুলগুলোকে একটুখানি অরেঞ্জ কালার দিয়ে রেড কালার দিয়ে দিয়েছি। আর কার্টেন যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি আউটলাইনগুলো মেরুন কালার দিয়েছি, রোজ পিঙ্ক দিয়েছি এবং হোয়াইট দিয়ে জিনিসটাকে মিশিয়ে দিয়েছি। এবারে আমি দেখো থাম যেটা আর কি, এটা যে আছে সেইটাকে করেছি গ্রে কালার দিয়ে, একটু ডার্ক গ্রে, লাইট গ্রে এবং হোয়াইট কালার দিয়ে জিনিসটাকে করেছি। এবং ওই থামের মধ্যে আর কি আমি একটুখানি ইয়েলো কালার দিয়ে দিয়েছি, যেহেতু কালারফুল হয়ে থাকে সেই জন্য। এবারে কৃষ্ণ ঠাকুরের পেছন দিকটাতে আমি ঠিক মাথার কাছটাতে একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। আর আমি ওয়ালের যে কালারটা করেছি, দেওয়ালের কালারটা আমি একটুখানি স্কিন কালার করে দিয়েছি, এবং তার উপর দিয়ে একটু হোয়াইট ঘষে দিয়ে ওটাকে মিশিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু ঘষে দেবে, তাহলে জিনিসগুলো বেশ মিশে যাবে। আচ্ছা, আমি এই দেখো ওয়ালের নিচের দিকটা একটু অলিভ গ্রিন দিয়ে দিয়েছি, এবং মেঝেতে আমি ইয়েলো গ্রে কালার দিয়েছি, এবং তার উপর দিয়ে আমি একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে দিয়েছি, আর একটু হোয়াইট দিয়ে জিনিসটাকে মিশিয়ে দিয়েছি। এবারে আমি দেখো চলে গেছি হাঁড়িতে, যে হাঁড়িটার থেকে মাখনটা ফেলে খাচ্ছে সেইটা আমি ইয়েলো আকার এবং একটু ব্রাউন কালার দিয়ে দিয়েছি, একটুখানি রেড কালার দিয়ে ওটা আমি ডিজাইন করে দিয়েছি, এবং একটু ব্ল্যাক কালার দিয়ে পেন্সিল দিয়ে আর কি বুলিয়ে দিয়েছি। এবারে মাখনের কালারটা কিন্তু একটু গ্রে কালার দিয়ে আর হোয়াইট কালার দিয়ে জিনিসটা বুঝিয়েছি। আর একটা যে হাঁড়ি ঝুলছে সেই হাঁড়িতেও আমি একই রকমভাবে সব কালার দিয়েছি, শুধু ডিজাইনটা আমি একটু গ্রিন কালার দিয়েছি। এখানেও আমি মাখনটা একটুখানি ওইভাবে গ্রে কালার দিয়ে আর একটু হোয়াইট দিয়ে করে দিয়েছি, এবং দড়ির মধ্যে যেহেতু ঝুলছে তাই দড়িগুলো কিন্তু আমি ওই পেন্সিল দিয়ে, ব্ল্যাক পেন্সিল দিয়ে জড়িয়েছি। এবারে দেখো আমরা কৃষ্ণের বাঁশিটাও কিন্তু ওই ইয়েলো আকার দিয়েছি, একটুখানি রেড আর গ্রিন কালার দিয়ে করেছি। তো এইভাবে আমার কৃষ্ণ ঠাকুর কিন্তু শেষ হয়ে গেল। তোমাদের কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই কিন্তু জানিও।